মুরাগাছার যে সরস্বতী পুজোর ভিডিও প্রথম পর্ব আমি দিয়েছি, উঁচু টিভির যে ঘরগুলো কিন্তু ঠাকুর দেখায়নি। তাহলে শুরু করা যাক। উঁচু টিভির মোট দুখানা ঘর আছে, সেই ঘর দুখানার ঠাকুরগুলো শুরু করা যাক আজকে ভিডিও। আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানো তো? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। শুরু করা যাক ভিডিও। দেখে নেওয়া যাক দামগুলো কেমন কী আছে এবছর মুরাগাছার। আর আজকে কিন্তু শুক্রবার, আমি কিন্তু চেষ্টা করলাম শুক্রবারে ভিডিও এডিট করে তোমাদের সামনে উপহার দেওয়ার। জানি আমি যদিও মুরাগাছার ভিড়টা মেলন্ত হয় রবিবার, তার আগে চেষ্টা করলাম আজকের যে মুরাগাছার বাজার কেমন কী বসছে সমস্ত কিছু তোমাদের সামনে উপহার দেওয়ার। শুরু করা যাক আজকে ভিডিও। আগের ভিডিও যারা দেখো নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখে এসো। শুরু করা যাক আজকে ভিডিও। আজকে ভালো লাগলে কী করতে হবে? অভি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। শুরু করা যাক ভিডিও। আমরা দাঁড়িয়ে আছি উঁচু টিভির মোড়ের একটা ঘরে। দেখে নেবো এখানকার ঘরের মাতৃ প্রতিমার দাম এবং ঠাকুরগুলো। সাধনপাড়া মুরাগাছার উঁচু টিভিতে মোট দুখানা ঘর আছে। দুখানা ঘরের মাতৃ প্রতিমাগুলো হয় অসাধারণ, অনন্য। দেখো, আমরা এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটার দাম 4,500 টাকা বলে জানায় প্রতিমা শিল্পী। তার পাশে যে ঠাকুরটা আছে এই ঠাকুরের দামও 4,500 টাকা বলে জানায় প্রতিমা শিল্পী। তার পাশের ঠাকুরটার দাম 3,500 টাকা। এই ঠাকুরগুলোর উচ্চতার দিক থেকে 6 ফুটের কাছাকাছি। দেখতে পাচ্ছ এই ঠাকুরটার দামও এরকম 3.5, 4 এরকমভাবেই জানায়। মোটামুটি 2,500 থেকে 4-5 এরকম মধ্যে ঠাকুরগুলো আছে। ঠাকুরগুলোর উচ্চতা গড়ে 5.5, 6 এরকম হবে। তবে এখানে দাম করে কিন্তু অনেক কমে ঠাকুর আনা যায়। আমি বিগত অনেক বছর এই ঘর থেকে ঠাকুর এনেছি, তার জন্য আমি জানি। আর এই ঘরের ব্যবহারও খুব ভালো। পাশাপাশি দু ঘর থেকেই মূলত ঠাকুর, প্রত্যেকবার অনেক ঠাকুর যায়। এবছরও তার ব্যতিক্রম হবে না আশা করি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা। এক ঠাকুরের থেকে আর ঠাকুর কতটা অনন্য, কত সুন্দর তার চালচিত্র, কত সুন্দর তার মুখখানি। এই মুখখানি দেখেই কিন্তু সত্যি সার্থক। দেখে নিচ্ছি উঁচু টিভি মোড়ের এই ঠাকুরগুলো। দামগুলো আমি পার্টিকুলারভাবে কেটে কেটে বললাম না, আর তোমাদের বলে দিলাম শুরু হচ্ছে 2,500 টাকা, 2,000 টাকা থেকে এবং চলছে 4,500, 5,000 টাকা পর্যন্ত। বিভিন্ন রকম মডেলের উপর বিভিন্ন রকম ঠাকুরের দাম নির্ভর করছে এই ঘরে। দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে ঠাকুরে ভরে উঠেছে প্রতিমা শিল্পীর ঘর। আস্তে আস্তে প্রতিমাগুলো পুজো মণ্ডপে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এবার আমরা দেখে নেব নিমাই পালের ঘরের মা সরস্বতীর কেমন দাম এবং কত সুন্দর সুন্দর ঠাকুর তিনি এবার বানিয়েছেন। মুরাগাছায় সবকটা ঘর মিলিয়ে যা বুঝলাম, এই ঘরের দাম কিন্তু মোটামুটিভাবে তুলনামূলকভাবে অনেকটাই কম। কারণ এই ঘরে 700, 800, 900 টাকার মধ্যেও বড় বড় ঠাকুর তোমরা পেয়ে যাবা। দেখতে পাচ্ছি বড় ঠাকুরগুলোর দাম 1,000 টাকা বা 1,200 টাকা করে বলে প্রতিমা শিল্পী। চলো আমরা ভিতরে ঘরে যাই। ভিতরে ঘরে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে যেগুলো রেডি হয়ে আছে। সেই ঠাকুরগুলোর দাম যথাক্রমে 800 টাকায়। দেখো, এত বড় বড় ঠাকুর 800, 900 টাকা করে বলে প্রতিমা শিল্পী। আর এই ঘরের কাপড়গুলো কিন্তু প্রত্যেক বছর খুব নতুনত্ব হয় এবং অন্যান্য সমস্ত ঘরের থেকে আলাদা হয়। তোমরা সেই কাপড়গুলো দেখেই বুঝতে পারছো। অনেকটা এই কাপড়ের মধ্যে বেনারসির ভাব লক্ষ্য করা যায়। আর মায়ের মুখ দেখে কত সুন্দর। এই ঘরের মাতৃ প্রতিমার মুখগুলো কিন্তু একই বৈশিষ্ট্য, দেখেই তোমরা চিনতে পারবা। আর দামের দিক থেকে বলতে গেলে অন্যান্য বছরের থেকে এবছর এই ঘরের দামের খুব একটা পার্থক্য লক্ষ্য আমি করলাম না। তবে এত সুন্দর ঠাকুর সত্যি খুব ভালো লাগছে। আর এবছর এই ঘর থেকে প্রচুর পরিমাণে মাতৃ প্রতিমা যাচ্ছে পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখে নিচ্ছি অসাধারণ কিছু মাতৃ প্রতিমা এই ঘরের।
তো দেখে নিলাম বাড়ির পুজোর বা বারোয়ারি যেগুলো দূরে যাবে সেই ঠাকুরগুলো। মুড়াগাছায় কিন্তু সরস্বতী পুজোর জন্য নাম বিখ্যাত, তাই আমরা এবার দেখে নিচ্ছি সেই মুড়াগাছার স্থানীয় ক্লাবে পুজো করার জন্য কিছু ঠাকুর, যেগুলো কিন্তু অসাধারণভাবে সেজে ওঠে। তার পেছনে চালচিত্র থেকে শুরু করে থিম ভাবনা সমস্ত কিছু নিয়ে অনন্যতা পরিলক্ষিত করা যায় প্রতি বছর। এবছর আমরা সেই কিছু পরিলক্ষিত দেখতে পাচ্ছি। পরবর্তীকালে আমি যখন সরস্বতী পুজোর সময় যদি সময় পাই, যদি আমি মুড়াগাছায় আসি তোমাদের সামনে পুজো পরিক্রমা করতে, তাহলে তো আমি বিস্তৃতভাবে ভেঙে ভেঙে সমস্ত বিষয়গুলো বলবই। তার আগে আমরা দেখে নিচ্ছি সেই ঠাকুরগুলো। তবে তোমরা এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এরকম ঠাকুর কিন্তু তোমরা বারোয়ারি পুজোর জন্য নিতে পারবা। এগুলো রেডিমেড কিছু ঠাকুর থাকে এনার ঘরে, যেগুলো হয় খুব বড় বড়, খুব সুন্দর লাগে ঠাকুরগুলো দেখতে। আমরা এখন যে মা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভাই বোনের ভালোবাসা পরিলক্ষিত হচ্ছে। যেখানে গণেশ ঠাকুর তবলা বাজাচ্ছে, মা সরস্বতী বীণা বাজাচ্ছে, মা লক্ষ্মী নাচ করছে ও সানাই বাজাচ্ছে দেব সেনাপতি কার্তিক। কত সুন্দর লাগছে না বলো এই পরিবার ভাবনা। তার সঙ্গে দেখতে পাচ্ছি অসাধারণ আর একটি মা সরস্বতীর প্রতিমা, কত সুন্দরভাবে নিখুঁত হাতে কারুকার্য করা হচ্ছে এবং শাড়ির প্রিন্ট থেকে গহনা সমস্ত কিছু দিয়ে ধীরে ধীরে সেজে উঠছে মা সরস্বতী। আবার এখানে যেমন একটা গ্রামের ভাবনা প্রকাশ পাচ্ছে, যেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সমস্ত ঠাকুরগুলো একটার সঙ্গে আর একটা পৃথক, একটার সঙ্গে আর একটা সত্যি খুবই আলাদা। মা সরস্বতী এখনও এখানে কিছু একটা লিখছে, সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আরও ভালোভাবে বোঝা যাবে ঠাকুরগুলো। তখন আমি আরও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এই ঠাকুরের কাহিনীগুলো। দেখতে পাচ্ছি মুড়াগাছা উঁচু টিভির যে ঠাকুরের শেষ ঘর, সেই ঘরের মা সরস্বতীর প্রতিমা 2024 সালের। কদিন আগে অযোধ্যা রাম জন্মভূমিতে উদ্বোধন হলো ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের অসাধারণ মূর্তি এবং মন্দিরের। আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোতে সেই রামচন্দ্রজির অসাধারণ বিগ্রহ এবং মধ্যমণি মা সরস্বতী, বীণাবাদিনী মা সরস্বতী বীণা বাজাচ্ছেন। যেহেতু এবার সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বড় আবেগ আনন্দের বিষয় রামচন্দ্রের মূর্তি স্থাপন করা, তাই সরস্বতী পুজো মণ্ডপেও সেই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। বন্ধুরা, তোমাদের মোট দুখানা পর্বে আমি দেখালাম মুড়াগাছা সরস্বতী ঠাকুরের দাম।
প্রথম পর্বে আমি মোটামুটি শুরু ঘর থেকে শুরু করে সাধারণ পড়া প্রথম থেকে শুরু করে উঁচু টিভির আগে অবধি দেখিয়েছি, এবং সেকেন্ড পর্বে কি দেখালাম অভি বল? উঁচু টিভি। হ্যাঁ, উঁচু টিভিগুলো দেখালাম। কেমন লাগলো ভিডিও? অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এবার ডিমান্ডটা অনেকটা বেশি। দেখে নিলা তোমরা, তোমাদের আইডিয়া পেয়ে গেলা কত টাকা নিয়ে আসলে তোমরা ঠাকুর কিনতে পারবা। তাই তোমাদের সামনে ঘুরে দেখালাম মুরাগাছা ঠাকুরের দাম। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবা। আজকে কিছু ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।